নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তির হেসেল। আশা করছি সবাই ভালো আছো। আজকের একটা খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি একটা গলদা চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। গলদা চিংড়ির কারি, ঝাল, যাই খুশি বলতে পারো, এবং পেঁয়াজ রসুন ছাড়া। প্রথমেই দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের গলদা চিংড়িগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কারণ একটু বড় সাইজ, ভালো করে নুন মশলাটা ঢুকবে তাই। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। ততক্ষণ বলে রাখি, চ্যানেলটা ভালো লাগলে, রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করারও অনুরোধ রইল। তো দেখো, চিংড়িগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি, এবং চিংড়িটা একটু সময় ধরে ভাজতে হবে, যেহেতু একটু বড় সাইজ, সেই জন্য হালকা একটু লালচে করে আমি চিংড়িগুলো ভেজে সব দেখো তুলে নিয়েছি। এবারে ওই তেলে আর একটু সামান্য 2 চামচ মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। দেওয়ার পর একটা মাঝারি সাইজের গোটা টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। সেটাকে একটু নুন দিয়ে ভালো করে টমেটোটা রান্না হতে দিচ্ছি। তারপর এখানে দেখো 1 চামচ মতো দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তেল ছাড়া পর্যন্ত। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি, মানে ঝাল গুঁড়ো লঙ্কাটা, কাঁচা লঙ্কাতেই তরকারিটা করব। তো এবারে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ফুটতে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু আগেই দিয়ে দিচ্ছি, তার কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দেখো, চিংড়ি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে জলটা দেখছো, আরও একটু মশলা যেগুলো দেবো সেটাতেও একটু জল পড়বে, তার কারণ তরকারিটা যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে, সেজন্য একটু ঝোল ঝোল রেখে নামাতে হবে। তো দেখো, ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এখানে 2 টেবিল চামচ মতো রয়েছে, একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে মিনিট খানেক মতো ফুটিয়ে নিয়েছি কাজু আর যে পোস্ত বাটাটা দেওয়ার পরে। এবারে আমি এখানে আবারও একটুখানি চিংড়ি মাছগুলো উল্টে দিলাম, দিয়ে এখানে আমি অ্যাড করব এবারে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বাটা ছেঁকে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এখানে একটুখানি, যেহেতু শীতকাল, একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। ব্যাস, এখানে আর কিছুই দেওয়ার নেই, এতেই কিন্তু তরকারি টেস্টি হবে। তো হয়ে গেছে আমার তরকারিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করারও অনুরোধ রইল। খুব চটজলদি কিন্তু হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।